অ্যাস্ট্রো দিশা। ট্রানজিট বা গোচরকে ভালোভাবে চিনে নেওয়াটা হলো অ্যাস্ট্রোলজির একটা মেন জিনিস। কারণ কি, ট্রানজিটে অনবরত প্রত্যেকটি প্ল্যানেট প্রত্যেকটি জায়গা থেকে সে সমস্ত সময় বিচরণ করছে, অর্থাৎ মুভমেন্ট চলছে, ফলে স্থান পরিবর্তন করছে। আর স্থান পরিবর্তন মানেই আপনারা জানেন যে যখনই স্থান পরিবর্তন করবে তখন সে নক্ষত্র পরিবর্তন করতে পারে, রাশি পরিবর্তন করতে পারে। তো এই সমস্ত ট্রানজিট আমাদেরকে ফলো রাখতে হবে। যে কোনো কাজ পৃথিবীতে ঘটে ট্রানজিটের নির্দেশ ছাড়া ঘটবে না। কারণ কি, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা ঠিক করে দেয় যে ঘটনাটা ঘটবে, কিন্তু যে মুহূর্তটাই ঘটবে বা যে সময়টাই ঘটবে সেই সময়টা কিন্তু ঠিক করে দেয় গোচর। আর এই গোচর যখন কারো ফেভারে থাকবে এবং সেই সঙ্গে দশাপতি সাপোর্ট দেবে, যদি ভালো সময় তার নির্দিষ্ট করা থাকে, তাহলে সেই সময় হাজারজন ভালো লোক যা করতে পারে না, একটা ভালো গোচর কিন্তু তার চেয়েও বেশি ডেভেলপ করে দিতে পারে তার জীবনকে, বা ভরিয়ে তুলতে পারে তার জীবনকে। ফলে যে কোনো জাতক এবং জাতিকার যারা অ্যাস্ট্রোলজি পছন্দ করেন, অ্যাস্ট্রোলজি বোঝেন বা অ্যাস্ট্রোলজিকে ফলো করেন বা অ্যাস্ট্রোলজির উপকারিতা নিতে চান, তাদের জন্য একটা জিনিস বারবার আমার মনে হয় যে গোচরকে ফলো করুন। আর এই গোচরকে ফলো করার ক্ষেত্রে কয়েকটি নিয়ম আছে, আমি এর আগেও বলেছি, আজকেও আরেকবার বলে নিই, কারণ কি অনেকে নতুন দেখতে পারেন। প্রথম কথা হলো যে গোচরে কখনো ওই বলে না বৃহস্পতি, যেমন আমি আজকে ডিসকাস করবো যে বৃহস্পতি বুধের নক্ষত্রে গেছে কি ফল হবে। আপনারা তারাই দেখবেন যাদের বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে, আদারওয়াইজ এই ফল আপনাদের জন্য নয়। তার কারণ কি, যার দশা চলছে আপনার জীবনে, অর্থাৎ দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার। দেশ যেমন প্রধানমন্ত্রী চালায়, কোনো কোনো জায়গায় প্রেসিডেন্ট চালায়, মানে দেশের প্রধান যে যে পরিচালক তিনি হলেন প্রধানমন্ত্রী বা তিনি হলেন মেন। তো সেই তার নির্দেশেই সারা দেশ চালিত হয়। ঠিক তেমনি আমাদের জীবনে যখন যে দশা চলতে থাকে, মহাদশা, যে বৃহস্পতির হতে পারে, শনির হতে পারে, রবির হতে পারে, বুধের হতে পারে, সেই দশাপতি যে যে ঘরগুলোর, প্রত্যেকটি ঘরকে আমরা ডিপার্টমেন্ট বলি, যে যে ঘরগুলোর ফল আপনার বার্থ চার্টে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, সেই ফলগুলোই আপনি পাবেন। এবং সেই ফলগুলো কখন পাবেন সেটা নির্ভর করছে গোচর যখন পারমিশন দেবে। এই হলো সোজা সাপটা ব্যাপার। সুতরাং আপনারা প্রত্যেকে আপনাদের নিজস্ব যে চার্ট আছে, নিজস্ব যে জন্ম ঠিকুজি বা কুণ্ডলী আছে, সেখানে সবসময় খেয়াল রাখবেন যে আপনার কি দশা চলছে। আর তারপর ফলো করবেন যে আমি গোচরে যখন বলছি বৃহস্পতি অমুকের নক্ষত্রে, তখন তারাই দেখবেন যাদের বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে। আবার যখন শনি নিয়ে বলি, তখন শনি দশা বা অন্তর্দশার জাতক বা জাতিকারা দেখবেন। এটাই নিয়ম। ভিউয়ার বাড়ানোর জন্য সবার জন্য ছেড়ে দিলাম, সবাইকে বললাম দেখতে থাকুন, আপনাদের সবার ডেভেলপ হয়ে যাবে, দিয়ে গল্প কথা বললাম। এই কাজ কিন্তু আমি করি না, আর সেটা আমার এথিক্সে বাধে। যার জন্য যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা দেখতে থাকুন। আজকে বৃহস্পতি যে সমস্ত ব্যক্তিদের জীবন পাল্টে দেওয়ার অঙ্গীকারবদ্ধ, অর্থাৎ এমন সময় বৃহস্পতি ট্রানজিটে যাদেরকে ভরিয়ে দেবে সব দিক দিয়ে, সেই রকম চারটে লগ্নকে আমি বেছে নিয়েছি। এখানে আর এক লাইন বলবো, লগ্ন দেখবেন, লগ্ন থেকে দেখবেন, রাশিফল দেখবেন না, লগ্নফল। আপনার যে লগ্ন, সেই লগ্নর বেসিসে দেখবেন কুণ্ডলিতে লেখা আছে বা ঠিকুজিতে লেখা আছে বা কুষ্টিতে লেখা আছে লং, কারু এএসসি, ইংরাজিতে হলে এএসসি মানে অ্যাসেন্ডেন্ট, ঠিক আছে, কারু লগ্ন পুরো লেখা থাকে, সেইটাকে 1 নম্বর ঘর ধরে বাকি ঘরগুলোকে মিলিয়ে নিয়ে আপনি ফলটা কাউন্ট করবেন। দেখবেন আপনার জীবনে কিন্তু একটা নতুন দিশা খুঁজে পাবেন। আর সেখানেই অ্যাস্ট্রো দিশার সাফল্য বলে আমি মনে করি। যারা নতুন এই চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আশা করব। কারণ কি, এটা আপনার কোনো অন্য কোনো কাজে নয়, এটা আপনার জ্ঞানের জন্য, আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত উপকারী চ্যানেল হিসেবে প্রতিপন্ন হবে যদি আপনি দেখেন। শুরু করি আজকের অনুষ্ঠান। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা ভালো আছেন এই আশা নিয়েই আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি বলেছি বৃহস্পতির দশা অন্তর্দশা যাদের চলছে তাদের জীবন কেমনভাবে চালিত হবে। প্রথম কথা হলো, বৃহস্পতি, আমি বারবার বলি না ট্রানজিট ফলো করতে। তো বৃহস্পতি গত 19 তারিখ বুধের নক্ষত্রে ঢুকেছেন কর্কটের ঘরে, মানে ফার্স্ট ট্রাইনের শেষ পর্যায়ে। তো
তো কর্কটের ঘরে ঢুকেছেন শুক্রের মার্কারি নক্ষত্রে, ফলে কি ফল দেবে? আপনাদের যাদের বৃহস্পতির দশা চলছে তাদের জন্য এখন যে যে ফলগুলো ক্যারি করছে সেগুলো বিভিন্ন লগ্ন থেকে বিভিন্ন রকম ফল ক্যারি করছে। মূলত বৃহস্পতি তার নিজের ঘরের ফল দেবে এবং কর্কটে বসে থাকার জন্য কর্কটের ফল দেবে। মার্কারি তার নিজের ঘরের ফল দেবে, অর্থাৎ কন্যা এবং মিথুন এ দুটোর ফল দেবে। এবং মার্কারি ফাস্ট মুভিং প্ল্যানেট, খুব দ্রুত গতিতে স্থান পরিবর্তন করতে থাকেন। এটা একটা অ্যাডভান্টেজ, আবার ডিসঅ্যাডভান্টেজও। কারণ কি অ্যাডভান্টেজ কোথায় না, পরপর নক্ষত্র চেঞ্জের ফলে কোনো নক্ষত্র আপনার ভালোর জন্য ভালো ফল পেলেন, কিন্তু সেটা স্থায়ী হলো না, পরেরটা খারাপ নক্ষত্র, খারাপ হয়ে গেল, আবার ভালো হলো, ভালো হলো। কিন্তু শনি বা বৃহস্পতি বা রাহুকেতুর ক্ষেত্রে কি হয়, অনেক দিন ধরে এক একটি নক্ষত্রে অবস্থান করে, ফলে কি হচ্ছে অনেক দিন যাবৎ আপনি ভালোটা পেতে থাকেন, নইলে খারাপটা পেতে থাকেন। এই জন্য বড় বড় প্ল্যানেট যখন মুভমেন্ট করে তাকে নিয়ে অতি অবশ্যই ভাবার ব্যাপার, এবং তাকে নিয়ে আমরা অলওয়েজ প্রেডিকশন করে থাকি। তো আজকে 4টে লগ্নের রেজাল্ট বলবো যারা এই সময় অত্যন্ত ভালো অবস্থায় চলে এসেছেন অলরেডি 19 তারিখ থেকে, এবং এটা চলবে কতদিন পর্যন্ত না 30-10 পর্যন্ত, অর্থাৎ অক্টোবরের শেষ পর্যন্ত। এই জায়গাটার মধ্যে আপনাকে কিন্তু নিজেরটা গুছিয়ে নিতে হবে, সেই দায়িত্ব কিন্তু আপনার, অর্থাৎ কর্ম আপনার হাতে আছে। তো শুরু করি। আজকে প্রথমে আমি শুরু করব অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ দিয়ে। কেন কুম্ভ দিয়ে? কারণ কি কুম্ভর যে কানেকশনগুলো থাকছে সেটা আমার মনে হয়েছে সবচেয়ে ভালো কম্বিনেশনে থাকছে কুম্ভ, এবং কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকারা এই সময় অত্যন্ত ভালোভাবে রয়েছেন, ভালোভাবে চলছেন। কেন বলছি? কারণ কি কুম্ভর অ্যাঙ্গেল থেকে যে যে ঘরগুলোর ফল বৃহস্পতি এখন দিচ্ছেন সেটা হলো 2, 5, 8, 6, 11। দেখুন আমি বারবার একটা কথা বলি, 2, 6 এবং 11। 2 হলো আপনার ব্যাংক পজিশন, আপনার আর্থিক স্থিতি। 11 হলো আপনার ডিজায়ার ফুলফিলমেন্ট, এবং 6 সবসময় বলি লস অফ অপোনেন্ট। লস অফ অপোনেন্ট মানে গেন আপনার। ফলে সমস্ত 3টে কানেকশন খুব ভালো পেলাম। সেই সঙ্গে 5, 11 অর্থাৎ যে কোনো বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো লেনদেনের ক্ষেত্রে বা যে কোনো চাকরির ক্ষেত্রে, যে কোনো সম্বন্ধে 5, 11 অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বললাম? 5 মানে গেন অফ অপোনেন্ট, অর্থাৎ অন্যজন গেন করছে। তাহলে এটা ভালো কি করে হয়? ভালো এই জন্য হয় যে আমি যে কাজই করি না কেন, আমি যার জন্য কাজ করছি সে যদি খুশি না হয় তাহলে আমার কাজ থাকবে না। রোশানলে পড়তে হবে, বেরিয়ে যেতে হবে। শুধু প্রফিট বলে পৃথিবীতে কিছু হয় না, লেনদেন, তবে গিয়ে সব কিছু টিকে থাকে, আদারওয়াইজ কিন্তু টেকে না। যে কোনো বিজনেসে কাস্টমার বেস যদি খুশি হয়, অর্থাৎ আপনি যে প্রোডাক্ট বেচছেন বা আপনি যে কথা বেচছেন বা আপনি যে স্থান বেচছেন সেটা পেয়ে যদি আপনার একজন হ্যাপি কাস্টমার তৈরি হয়ে যায়, সে আরও 10 জনকে ডাকবে, আরও 20 জনকে ডাকবে। তার মানে আলটিমেটলি তার গেন হওয়ার ফলে আপনি গেন হলেন। এই জন্য 5 অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5-এর অবস্থান সবসময় খারাপ তা নয়, শুধু দেখতে হয়। আবার এই 5, 8, 12 হয়ে গেলে কিন্তু খারাপ হয়ে যাবে, তখন এই 5ই আবার অন্য রূপ দেখাবে। ফলে কোনো ঘর খারাপ নয়, কোনো ঘর ভালো নয়। তো এক্ষেত্রে আমি পেয়েছি 5-এর, পেয়েছি 5, 11, অর্থাৎ আপনি কিন্তু গেন পাবেন। সেই সঙ্গে 8 রয়েছে, 11 রয়েছে, 2 রয়েছে। যারা লটারি কাটার জন্য থাকেন বা ফাটকা ইনকাম বা অনেক দিনের আটকে যাওয়া টাকা পয়সা বা পৈতৃক সম্পত্তি বাড়ি কিছু আটকে রয়েছে, এগুলো এই সময় কিন্তু আপনি পাওয়ার মতো জায়গায় আছেন। অর্থাৎ সব দিক দিয়ে যদি দেখি 2, 5, 6, 8, 11 এই ঘরগুলো আপনাকে কিন্তু এখন ভরিয়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ। এই সময়টা কাজে লাগান। 19/8 থেকে 30/10, অর্থাৎ আজ থেকে ধরুন অক্টোবরের শেষ। এই সময়টা স্প্যানটা খুব কম, কারণ বৃহস্পতি খুব ফাস্ট গতিতে রয়েছে, অর্থাৎ প্রচণ্ড গতিশীল অবস্থায় রয়েছে। ফলে একটি নক্ষত্র মাত্র এই কয়েকদিনে পেরিয়ে যাচ্ছেন, যেটা যাওয়ার কথা নয়, সচরাচর যান না। তো এই সময়টাকে ভালোভাবে কাজে লাগান। কাজে লাগালে সারা জীবনে কিন্তু আপনি যত খরচা হবে সব তুলে নেওয়ার ক্ষমতা এই সময় আছে। সেই সঙ্গে নিজস্ব নাতাল চার্টটাও দেখে নেবেন, সেখানে কি বলছে। সেখানে যদি ভালো থাকে, আর এই ভালো, সোনায় সোহাগা, এগিয়ে যান। এরপর শুরু করছি। দ্বিতীয় যাকে আমি চুজ করছি সেটা হলো স্করপিওর ক্ষেত্রে যে কানেকশনগুলো তৈরি হয়েছে সেটা হলো 2, 5, 8, 9 এবং 11। দেখুন
আমি কেন বলছি যে 5-11 অর্থাৎ দুজনেরই প্রফিট, আপনার স্থায়িত্ব বাড়লো, আপনার ডিজায়ার ফুলফিল হবে, আপনি ভালো থাকবেন। 2 দ্বিতীয় স্থান রয়েছে, অর্থাৎ আর্থিক স্থিতি বা আর্থিক সুরক্ষাকে বৃদ্ধি করলো। 2-11 অর্থাৎ আর্থিক যে বিকাশ, সেখানে ডিজায়ার ফুলফিল হলো। আপনার যে কোনো ফিল্ডে আপনি কাজ করেন না কেন, সেই ফিল্ডের সমস্ত বজায় রাখলো, ভালো হলো। ব্যবসা যারা করছেন তাদের এই সময় অত্যন্ত ভালো যাবে। 2-8-11 ফাটকা ইনকাম বা অ্যাক্সিডেন্টাল ইনকাম বা আটকে যাওয়া ইনকাম পত্রগুলো আপনাদের এখন ভালো হবে। 9-11 প্যাটার্নাল প্রপার্টি বা পৈতৃক সম্পত্তি ইত্যাদি ব্যাপারে আপনি কিন্তু এই সময় লাভবান হবেন। তো সব দিক দিয়ে কিন্তু আমি দেখছি যে দ্বাদশের কোনো স্থান নেই এবং ভালো জায়গায় রয়েছে। শুধু একটা জায়গায় আমি সাবধান করব, যদিও এই সময় আপনারা টাকা পয়সা খুব বুঝে সুঝে লাগাবেন, যেখানে লাগাবেন লোকসানও হবে না, একদম গ্যারেন্টেড। এই পার্টে লোকসান হওয়ার কোনো জায়গা নেই, কারণ কি যেহেতু একাদশ আছে, সুতরাং ডিজায়ার আপনার ফুলফিল হতে থাকবে, ঠিক আছে। কিন্তু 5-8 থাকার জন্য অতি অর্থ হলে যা হয় আর কি, এমন জায়গায় রাখবেন, এমন জায়গায় দিলেন বা এমন কাউকে হেল্প করতে গেলেন, সে টাকাটা কিছুদিন আটকে গেল, তার জন্য একটু সাবধান হওয়া উচিত। নইলে আপনাদেরও স্করপিও বা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকা নিজেদের নাতাল চার্ট চেক করুন এবং এগিয়ে যান। দারুণ সময় এটা। এই সময়কে কর্মহীন বা নিষ্কর্মা হয়ে লোকসান না করাই ভালো। অনেকে আছেন যারা একটু কুঁড়ে প্রকৃতির হন, কিছু মনে করবেন না, যারা কুঁড়ে তাদের জন্য বলছি। পৃথিবীতে ভাগ্য তাদের জন্য থাকে যারা কর্ম করে। কারণ কি, যেমন প্রকৃতি পুরুষ এবং নারীর সংমিশ্রণে গড়ে ওঠে, ঠিক তেমনি কর্ম এবং ভাগ্য নিয়েই আপনার সম্পূর্ণতা প্রকাশ পায়। শুধু ভাগ্য, কারুর ক্ষমতা নেই কারুকে দাঁড় করিয়ে দেবে, আর শুধু কর্ম দিয়ে কিছু হয় না। সুতরাং ভাগ্যকে ফলো করুন আর কর্ম করতে থাকুন, আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। এই হলো মোটামুটি স্করপিও ভালো সময়। এই সময়কে অপচয় করা একদমই ঠিক হবে না, ফলে আপনারা এই সময়টার ফায়দা নিন এবং যে কর্মে আছেন সেই কর্ম তো থেকেই ভালোটাকে তুলে নিন, এটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এরপরে শুরু করছি কন্যা। কারণ কি আমার দৃষ্টিতে কন্যা লগ্নের জাতক এবং জাতিকারা তারা অত্যন্ত ভালো জায়গায় আছে বা থাকবেই এই পিরিয়ডটা, অর্থাৎ 19/8 থেকে 10-10-26। শুরু করছি ওদের কন্যা লগ্নের ক্ষেত্রে কানেকশনগুলো খুব একটু অন্যরকম হয়ে গেছে। 1, 4, 7, 10 এবং 11। এখানে একটা কথা দেখুন, কিছু চেঞ্জ হয়ে গেছে। তাহলে ভালো কি করো? ভালো এই কারণে হলো, যখনই একাদশ থাকে তখন তার ডিজায়ার ফুলফিল হয়। কন্যা লগ্নের ব্যক্তিরা আর্থিকভাবে ততটা সুরক্ষিত নাও থাকতে পারেন, কিন্তু কর্মের দিক দিয়ে কিন্তু এরা প্রচণ্ডভাবে সুরক্ষিত। কারণ কি, এদের স্ট্যাটাস বৃদ্ধি হবে, রেপুটেশন বৃদ্ধি হবে, কর্মক্ষমতা বৃদ্ধি হবে এবং যে কর্মে আছেন, অর্থাৎ ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, ডিজায়ার কিন্তু ফুলফিল হতে শুরু করেছে। অর্থাৎ আপনার যে টার্গেট, যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যাবতীয় জিনিস কিন্তু ঘটতে শুরু করেছে। আরও কর্ম করুন, আরও এই সময়ের ফায়দা নিয়ে নিন। কারণ কি, সময় চিরদিন থাকবে না। আজকে যে শ্রমটা দেবেন তার ফল কিন্তু অনেক দিন ধরে খেতে পারবেন, কিন্তু আজকে যদি মনে করেন যে এই কর্ম চিরকালভাবে থাকবে বা এই ভাগ্য চিরকাল আপনার সাথ দেবে, সেটা কিন্তু কখনোই ভাববেন না। ফলে আমি যে ডেট বা গাইডলাইনগুলো দিয়ে রাখি সেগুলোকে কিন্তু অতি অবশ্যই ফলো করবেন। ফলো না করলে কিন্তু বিপদ অনিবার্য। কে কি বলছে জানার দরকার নেই। যারা অনেক দিন ধরে ফলো করছেন তারা অতি অবশ্যই তো বলেন, আমাকে বিভিন্নভাবে কমেন্টসেও বলেন, ফোনেও বলেন, কথা হয়। কিন্তু যারা এখনো পর্যন্ত করেন না বা দেখেন না, তারা দেখতে শুরু করুন। কারণ কি, এই চ্যানেলে কোনো রকম ঢপবাজি চলবে না। তো যাই হোক, 4-11 অর্থাৎ কন্যা লগ্নের জাত ব্যক্তিরা সম্পত্তি অনেকের কেনার যোগ আছে এই সময়। অর্থাৎ সম্পত্তি আপনারা কিনতে পারেন যদি আপনার নাতাল চার্ট সাপোর্ট দেয় বা ঠিকুজি সাপোর্ট দেয়, তাহলে এই সময় কিন্তু সম্পত্তির যোগ আছে। তাছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে কি, যারা এডুকেশনাল গ্রাউন্ডে রয়েছেন তাদের প্রচণ্ডভাবে সাফল্য এই সময় অর্জিত হবে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যারা রয়েছেন তারাও প্রচণ্ডভাবে এই সময়
লাভান্বিত হবেন, চাকরি পাবেন, স্ট্যাটাস বাড়বে, রেপুটেশন বাড়বে, প্রমোশন বাড়বে, ডিজায়ার ফুলফিল হবে এবং স্থায়ী প্রপার্টি বাড়বে। আপনারা লিকুইড মানি রাখতে পারবেন না, কারণ কি স্থায়ী প্রপার্টিতে সেটা কনভার্ট হয়ে যাবে। এই ধরনের স্থিতি কিন্তু আপনারা ফেস করবেন এই পার্টটাতে, অর্থাৎ 10-10-26 পর্যন্ত। ফলে এর সুযোগ নিন, ফায়দা নিন, নিজেকে আরও উন্নত করুন। এটাই হবে অ্যাস্ট্রোদিশার সবচেয়ে বড় সাফল্য। এরপর আর একটি লগ্ন আজকে বলবো, বাকি দুটো পার্টে বাকি লগ্নগুলো আমি বলবো। এরপর যে লগ্নটি আছে সেটি হলো তরাস বা বৃষ। বৃষ লগ্নর ক্ষেত্রেও অত্যন্ত ভালো সময় কিন্তু এই সময় চলছে। কেন না, বৃষ লগ্নের ক্ষেত্রে যে কানেকশনগুলো হয়েছে সেটা হলো 2, 3, 5, 8 এবং 11। দেখুন 5, 8-এর সাথে 12 যদি যুক্ত হতো তাহলে ভিখিরি, আর্থিক স্থিতি একদম তলানিতে চলে যেত। আবার 5, 8-এর সাথে যখন 11 হয় তখন কিন্তু ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ উন্নতি হয়। 5, 11 এর আগে বলেছি, 8, 11 মানে অ্যাক্সিডেন্টাল ইনকাম, আনআর্নড মানি, কম পরিশ্রম করে পয়সা, এগুলো সব 8 হলো ফাটকা, 8 হলো গোপনতা। 8-এ অনেক কিছু আছে। যারা 8কে খারাপ বলে, আমি মোটে বলি না। আমি বলি কেউ খারাপ নয়, কেউ ভালো নয়, প্রত্যেকে যে যার ক্ষেত্র বিশেষে। রাবণ যখন লড়াই করতে এসেছিলেন এতে, না রাবণ বাদ দিন, একটা সহজ উদাহরণ দিই। যখন কোনো একটি মস্তান বা গুন্ডা পাড়ার বাইরে যায় তখন সে কিন্তু কুত্তা হয়ে যায়, মানে দুর্বল হয়ে যায়। যখন সে তার এরিয়ায় থাকে তখন সে কিন্তু শের থাকে। কুত্তা আপনা গলি মে ভি শের হতা হ্যায়, একটা কথা আছে না? কেন আছে? কারণ কি, ওই যে জায়গা মতো। যদি 5-8 একাদশের সাথে পড়ে যায়, অর্থাৎ জায়গাটা চেঞ্জ হয়ে গেল, একাদশ হয়ে গেল, তাহলে গেম। ওইটাই আবার একাদশ ছেড়ে গিয়ে 5-8 যদি 12-এর সাথে চলে আসে, লস। ফলে জায়গা দেখতে হবে অ্যাস্ট্রোলজিতে, জায়গা কে কোন জায়গায় অবস্থান করছে, কোন ঘরের মালিক কোন কম্বিনেশন তৈরি করছে, সেই কম্বিনেশন অনুসারেই কিন্তু আপনি বা আমরা ফল পেয়ে থাকি। তো যাই হোক, তরাস বৃষ 5-11 ডিজায়ার ফুলফিল হবে সম্পূর্ণভাবে। 2 রয়েছে, অর্থাৎ আর্থিক বিকাশ অতি অবশ্যম্ভাবী হবে। লিকুইড মানি বা ব্যাংক পজিশনের ডেভেলপমেন্ট 100% হবে। সেই সঙ্গে 3-8 অর্থাৎ আপনার একটু টেনশন বৃদ্ধি পাবে এই সময়। কারণ কি, আপনার ডিজায়ার অনেক ওপরে ফিট করা ছিল, ফলে আপনাদের টেনশন একটু বেশি হবে এই কারণে যে আমার ওই ডিজায়ার ফুলফিল হবে, তো হচ্ছে অলরেডি আপনাদের। আমি বলছি হবে, টেনশন কমিয়ে নিন। আমি বলছি হবে, চেষ্টা করুন, কর্ম করে যান। আর নিজের যে নাতাল চারটা আছে সেখানে একবার দেখে নিন সে কি বলছে। সে যদি বলে যে হ্যাঁ তোমার এই সময় হওয়ার আছে, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। ফলে বৃহস্পতির দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো চলবে। এক্ষেত্রে একটা কথা বলি, আপনাদের একটা জায়গায় সাবধান হবেন, যেখানে সেখানে পয়সা রাখবেন না, যেখানে সেখানে যাকে তাকে পয়সা দেবেন না। সেক্ষেত্রে টাকাটা একটু হোল্ডিংয়ে চলে যাবে, অর্থাৎ চট করে ওখান থেকে বের করতে পারবেন না। লস হবে না কিন্তু, আবার বলছি লস হবে না, কিন্তু হোল্ডিংয়ে চলে যাবে। ফলে সেখান থেকে বের করতে গিয়ে অনেক কালঘাম ছোটাতে যেতে পারে। এমনকি 5-8 থাকার জন্য এখানে একটা জিনিস হতে পারে, সেখানে একটা জিনিস হতে পারে, সেটা হলো আপনার টাকা দিয়ে টাকাকে ব্লক করে, মানে কেমন ব্যাপারটা, আপনি বিজনেস করেন, আপনি একজনকে ধার দিয়েছিলেন, সে বললো আমি 10 দিনে পয়সা ফেরত দিচ্ছি, দিয়ে পরের মালটা নেব। পরের মালের অর্ডার এলো কিন্তু পুরো পয়সা এলো না, 50% এলো বা 20% এলো, যে আমার একটু বিভিন্ন অজুহাত তো থাকেই, যারা করেন তারা বুঝেন, এই কারণে আটকে গেছি, আমি এই মালটা পাঠিয়ে দেবো। এই করতে করতে দেখা গেল আপনি একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে ফেললেন, কিন্তু সেখান থেকে সেটা আর বের করতে পারছেন না। ব্যবসা চলছে কিন্তু সেইটা আর বের করতে পারছেন না, আটকে যাচ্ছে। ফলে এই দিকটা একটু খেয়াল রাখবেন। এই দিকটা খেয়াল রাখলে আপনারাই লাভবান হবেন। বেশি ঝুঁকি নেওয়ার দরকার নেই, কারণ কি একাদশ আছে, ডিজায়ার আপনার ফুলফিল হবে। তো চিন্তা কায় চিন্তার কোনো কারণ নেই, নিশ্চিন্তে থাকুন। তো এই 4টে লগ্ন আমি আজকে বললাম, সেটা হলো তরাস, ভার্গো, স্করপিও এবং কুম্ভ। এই 4টি লগ্ন ভালো ফল দেবে। আরও 4টি আছে যারা ভালো ফল দেবে, তাদের কথা আমি বলবো আমার নেক্সট এপিসোডে। কারণ কি, অত্যন্ত দীর্ঘায়িত জিনিস কেউ দেখতে চান না, বোরিং ফিল করে। তো আজ এই পর্যন্ত থাক, পরের এপিসোডে দেখা হবে। নমস্কার।